আফগানিস্তান নাকি সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে প্রথম দল হিসেবে কে যাবে? হয়তো কিছুটা কঠিন প্রশ্ন, কেউ বলবেন আফগানিস্তান, কেউ বলবেন সাউথ আফ্রিকা। যেই যাক না কেন খুব জলদি আমরা জেনে যাব, কেননা বাংলাদেশ সময় ভোর 6:30টায় এই দুই দল মাঠে নামতে যাচ্ছে। আফগানিস্তান দলটাকে নিয়ে সবার আগে কথা বলি। এই দলটার না এখন হারানোর একদম কিছু নাই, একেবারেই কিছু না। যেটা আছে তাদের সামনে সেটা হলো নতুন একটা ইতিহাস গড়ার, যে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আফগানিস্তান ফাইনালে। এমনকি তাদের মধ্যে যেই টিম বন্ডিং, তাদের দেশের প্রতি যেই নিবেদন, তাদের জেতার জন্য যেই চেষ্টা, সব কিছু মিলে আফগানিস্তান যদি চ্যাম্পিয়নও হয়ে যায় অবাক হবার বোধহয় কিছুই থাকবে না। কিন্তু এখন সেমিফাইনালটা সবার আগে জেতাটা জরুরি। আর এই সেমিফাইনালটা জিততে হলে বেশ কয়েকজন খেলোয়াড়কে পারফর্ম করতে হবে, স্পেশালি ওপেনিং জুটি ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ। এই দুইজন এবার যেই ম্যাচগুলোতে দারুণ শুরু এনে দিয়েছে, আফগানিস্তান জিতেছে। কিন্তু সমস্যাটা হলো যখন চেস করতে যায় আফগানিস্তান দল, চেস করার বেলায় ওপেনিং জুটিটা লম্বা হয় না কোনো এক অজানা কারণে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তারা 3বার ফেল করেছে এই বিশ্বকাপেই। এই দুই জুটির উপর ভর করে কিন্তু আফগানিস্তান এত দূর এসেছে, ব্যাটিং লাইন আপের কথা যদি চিন্তা ভাবনা করা যায়। সো এই দুইজনের দিকেই বেশি মনোযোগ থাকবে যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে, এবং সেই দিক থেকে ভাবা যায় আফগানিস্তান টসে জিতলে ব্যাটিংটাই নেবে, কেননা শুরুতে ব্যাটিং করে এই দুই ব্যাটসম্যান এই বিশ্বকাপে 4টার ওপরে 50+ ইনিংসের, মানে 50+ পার্টনারশিপ করেছে। সো ব্যাটিং নোক অথবা ফিল্ডিং নিক, যেটাই হোক না কেন এই দুই ব্যাটসম্যানকে অবশ্যই পারফর্ম করতে হবে। এবং আফগানিস্তানের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা এই ম্যাচে দরকার সেটা হলো মিডল অর্ডার ব্যাটারদের রান পাওয়া। শুধু ওপেনার ব্যাটসম্যানকে দিয়ে তো সবসময় হবে না, আর ওপেনার ব্যাটসম্যানরা তো প্রত্যেকদিন রান পাবেনও না। সেক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো গুলবাদিন নাইব আছেন, মোহাম্মদ নবী আছেন, আপনার টিমে আরও বেশ কিছু ব্যাটসম্যান আছেন যারা হচ্ছে আপনাকে ভালো একটা অবস্থানে পৌঁছে দিতে সক্ষম। এই টিমটাতে না অলরাউন্ডার অনেক। এই টিমটাতে মানে ফিনিশিংয়ে যদি আপনি তাকান, রশিদ খানও না একা অনেক বড় বড় ছক্কা মারতে পারেন। সবচেয়ে বড় এখন ব্যাপার যেটা হলো যে মিডল অর্ডার ব্যাটাররা কেমন পারফর্ম করছেন। করিম জানাদ আছেন মিডল অর্ডারে, এমনকি যেহেতু মানে সব রাইটি ব্যাটসম্যান, আফগানিস্তান হয়তো এই ম্যাচে খারুটের জায়গায় নাজিবুল্লাহ জাদরানকে বিবেচনা করতে পারেন ফিনিশিংয়ে একটা লেফটি ব্যাটসম্যান এই অপশনটা রাখার জন্য। সো সবচেয়ে বড় ব্যাপার হলো মিডল অর্ডার ব্যাটারদের এই ম্যাচে রান করতে হবে আফগানিস্তানের। যদি মিডল অর্ডার ব্যাটাররা রান করে ফেলতে পারে, দ্যাটস এনাফ। এই টিমটা মানে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের যে বেস্ট 11টা খেলেছে, এই একাদশের 8 জন খেলোয়াড় শেষবার IPL খেলেছে। CPL-এ তারা নিয়মিত খেলে, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা তাদের জন্য খুব বেশি সহজ। আর ব্রায়ান লারা স্টেডিয়ামে তারা এই বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছে, দারুণ পারফর্ম করেছে বলাররা, ব্যাটাররা। আর এই স্টেডিয়ামের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, এই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তাদের জন্য খুব সহজ হবে। ওই যে CPL খেলে একটা কারণ, দ্বিতীয় কারণ হলো বাতাসের একটা বড় প্রভাব থাকে। অ্যান্ড এখানে সুইংটা যে যত ভালো কাজে লাগাতে পারে সে তত ভালো করে। এখন আপনি যদি ফজল হক ফারুকের কথা বলেন, সম্ভবত এই বিশ্বকাপে সবচেয়ে ডমিনেট করা বলার। ফারুকিকে খেলাটা খুব একটা সহজ হবে না। একই সাথে নাভিনুল হক, তিনি নর্মালি নতুন বলে বোলিং খুব কম করেন, কিন্তু মুজিবের ইনজুরির কারণে তাকে নতুন বলে বোলিং করতে হচ্ছে। এবং তার কাছে পেস আছে, তিনি বাউন্স করে নিতে পারেন, তার হাতে অনেক স্লোয়ার আছে। এবং ভেরিয়েশনের জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা, ডোয়েন ব্রাভো আছেন, যিনি তাকে খুব ভালো মতো দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সো এই দুই পেসারের সাথে রশিদ খান আছেন, সময়ের অন্যতম সেরা বলার নূর আহমেদ, তাকে বলা হয় লেফটি রশিদ খান, মোহাম্মদ নবী আছেন। পাশাপাশি যদি পেস বোলিংটাই বেশি কাজে দেয় এই পিচে, এই উইকেটে তো যেহেতু বাতাসের একটা ব্যাপার থাকে, সবসময় স্পিনাররা সাফল্য পাবে এমনও না। এই মাঠে এমনি তো পেসাররা সবসময় সাফল্য পেয়ে এসেছেন সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আজমাতুল্লাহ অমর অপশন আছেন, গুলবাদিন নাইব অপশনে আছেন, এমনকি করিম জানাদ অপশনে আছেন। তো সব কিছু মিলে না আফগানিস্তান টিমটা একটা মানে খুব ভারসাম্যপূর্ণ দল, যে দলটা যে কোনো দিন যে কাউকে হারায় দিতে পারে, মানে একদম পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, আফগানিস্তানের বোলিং লাইন আপ এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে বিপরীত দলের 57টা উইকেট। তো আফগানিস্তানের বোলিং লাইন আপ খুব ভালো বোলিং করছে, তারা তাদের কাজটা করে দিচ্ছে। যেটা আফগানিস্তানের সবচেয়ে বেশি জরুরি সেটা হলো মিডল অর্ডার ব্যাটারদের রান পাওয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে যদি মিডল অর্ডার ব্যাটাররা রান করতে পারে তাহলে আফগানিস্তানকেই কিন্তু ফেভারিট মানতে হবে। এবার সাউথ আফ্রিকা টিমের দিকে আসি।
সাউথ আফ্রিকা টিমের এমনও কিছু নাম আছে মানে যেই নামগুলো আপনি উচ্চারণ করলে আপনার মাথায় মানে অটো এসে যাবে যে এরা তো একজনেই একটা দলকে হারাই দিতে পারে। আপনি কুইন্টন ডি ককের কথা বলতে পারেন, আপনি রেজা হেনড্রিক্সের কথা বলতে পারেন। হ্যাঁ, হেনড্রিক্স এই বিশ্বকাপে রান পাচ্ছে না, কিন্তু কে বলতে পারে হয়তো সেমিফাইনালে অনেক বড় একটা স্কোর করে ফেললো। আপনি ক্যাপ্টেন এইডেন মাকরামের কথা বলতে পারেন, দারুণ ব্যাটসম্যান। আপনি এরপরে ফিনিশিংয়ের দিকে যদি যান, আপনার ডেভিড মিলার আছে, আপনার মার্কো ইয়ানসেন আছে, তার আগে আপনার হেনরিক ক্লাসেন আছেন। হেনরিক ক্লাসেন মানে সেই ব্যাটসম্যান স্পিনারদের এগেনস্টে যার রান অনেক বেশি, যিনি খুব জলদি খুব দ্রুত রান করতে পারেন স্পিনারদের এগেনস্টে। তো এই যে ব্যাটসম্যানগুলো, এই পারফর্মগুলো, বোলিংয়ে কাগিজো রাবাদা আছেন, আনরিক নরকিয়া আছেন, কেশব মহারাজ খুব দারুণ স্পিন করছেন। এবং এই ম্যাচে কিন্তু কেশব মহারাজ মানে যেহেতু ওদের সবাই রাইটি ব্যাটসম্যান, মোস্ট অফ দ্য ব্যাটসম্যানই রাইটি, কেশব মহারাজ কিন্তু একটা বিগ রোল প্লে করবে। এবং তাবরেজ শামসি তিনিও কিন্তু একাদশে থাকবেন। তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু মানে হতে যাচ্ছে। সাউথ আফ্রিকা টিম তারা বিশ্বকাপের ফাইনাল কখনো খেলেনি, আফগানিস্তান কখনো খেলেনি। দুই দলই যে কোনো মূল্যে খেলতে চাইবে ফাইনাল, এমনকি মানে ট্রফি জেতা তো দুই দলেরই এই মুহূর্তে একটা বড় স্বপ্ন। কিন্তু দুই দলের এখন সবচেয়ে বড় টার্গেট যেটা, যে ফাইনালটা নিশ্চিত করা। সো সাউথ আফ্রিকাও বিন্দু মাত্র ছাড় দেবে না। সাউথ আফ্রিকারও অস্ত্র কম নাই, সাউথ আফ্রিকারও অপশন কম না। কিন্তু এই বিশ্বকাপে সাউথ আফ্রিকা দল এখনও বেস্ট পারফর্মটা করতে পারেনি। তারা প্রত্যেকটা ম্যাচ জিতেছে, সবই ঠিক আছে। তাদের সামনে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার মানে রেকর্ড গড়ার সুযোগ, কারণ টি20 ওয়ার্ল্ড কাপে কখনো হচ্ছে কোনো দল আনবিটেন চ্যাম্পিয়ন হয়নি। সাউথ আফ্রিকার সামনে অনেক সুযোগ, কিন্তু ওই যে বেস্ট পারফর্মটা এখনও করতে পারেনি। এবি ডিভিলিয়ার্স বলেছেন যে তিনি আশা করছেন যে হয়তো বেস্ট পারফরমেন্সটা সবার বেরিয়ে আসবে সেমিফাইনাল থেকে। যদি আসে সেক্ষেত্রে তো সাউথ আফ্রিকাকে আটকানোর কোনো সুযোগই নেই। কিন্তু এই সময়টা বোধ হয় আফগানিস্তানের পক্ষে একটু বেশি, কেননা এই দলটা বাংলাদেশকে হারানোর পর যে উদযাপনটা, ওইটুকুও যদি কেউ দেখেন তারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে এই দলটা জয়ের জন্য কতটা মরিয়া। এই দলের প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা কোচিং স্টাফের সদস্য সবাই দলটাকে কতটা ওন করে, এবং এই দলটা নিজেদের দেশকে খুশি রাখার জন্য কোন কোন পর্যায়ে যেতে পারে। তারা যা করেছে, তারা যা করে যাচ্ছে, মানে এটার আসলে কোনো তুলনা হয় না। তো জমজমাট একটা ম্যাচ দেখার অপেক্ষায় আপনারা থাকতেই পারেন। খুব দারুণ একটা ম্যাচ হবে আশা করি, এবং কন্ডিশনটা যে খুব ভালো মতো কাজে লাগাতে পারবে যেই দল, সেই দলই শেষ অবধি জিতবে। শুভকামনা আফগানিস্তানের জন্য, শুভকামনা সাউথ আফ্রিকার জন্য।